আখের রস খাও। আর এই যে টাকা কি বার করছো তুমি? তুমি টাকা বার করছো? হ্যাঁ, কি আছে ওর মধ্যে? এই যে কি আছে? বাবুটা জ্বর এসছে দেখি। শোন না বাবা, কমে যাবে, তাড়াতাড়ি কমে যাবে, ওষুধ এনে দেবো। তো ওর জ্বরটা অনেকদিন আগে এসেছিলো, বাট কমে গেছিলো, আবার ঘুরে আসলো। তো আজকে ডাক্তার অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছে, এর আগে তো অ্যান্টিবায়োটিক খাওয়ানি, মানে গত রবিবারে এসেছিলো। আমি বুধবার ডাক্তার দেখালাম, তো তারপরে বৃহস্পতি শুক্রবার মধ্যে কমে গেল, আবার আসলো। তো এখন অ্যান্টিবায়োটিকটা আনবো, একটা বলেই দিয়েছিলো যে এরপর যদি বেশি আসে তখন অ্যান্টিবায়োটিকটা খাওয়া দেবে। এখনই ভাতটা খাওয়াবো, এখন গিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে আখের রস খাওয়া। আর যা এই না ও একা নেবে, ওকে একা দিতে হবে। নাও নে, পাইপ না নে। হ্যাঁ, খাবি কিরম করে? এবার নয় করে এই মাসে প্রায় 3 বার ছেলের ঘুরে ঘুরে জ্বর এলো। ডাক্তার দেখাচ্ছি, বাট সেইভাবে না ঠিক হচ্ছে না। ডাক্তার তো এদিকে বলছে যে এটা একটা ভাইরাস জ্বর, ঠিক হয়ে যাবে, অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আর জ্বর আসলে ওর খাওয়ার অরুচি, তো এর জন্য দেখো ডাল চাল একদম পেশে সিটি দিয়ে ওকে খাওয়ায়। কারণ এই সময় না অনেক টাইম সেল লাগিয়ে, যেহেতু জিনিসগুলো তো একদম খেতেই চায় না, তাই বেশিরভাগ সময়টা যখন মুখে কোনো রুচি না আসে তখন এই চাল ডাল সিদ্ধ করে একটু লবণ দিয়ে ওকে খাওয়াই। আর যখন শরীর খারাপটা ঠিক হয়ে যায় তখন আমি মাছ নিয়ে আসি, কারণ মাছের ঝোল ভাত খেতে ও ভালোবাসে বেশ। এই না, আর না খাও খাও। মনে হচ্ছে দেখি, মনে হচ্ছে দুটো পাতায় নিয়ে আসছে দেখি। না ভালো আছে, আরে দেশি কপি আর কি হবে, ভালো আছে। জ্বর হলে আজ কিছুই খেতে চায় না, এই সবে জ্বর থেকে উঠলো, আবার জ্বর হলো। না বাবা নাও, যখন ওর জ্বর হয় তখন আমি ওকে আলু সিদ্ধ ভাত বা এরকম আলু সিদ্ধ ডাল সিদ্ধ এরকমই খাওয়াই। মানে ভাতটা একটু তাও খায়, অন্য কিচ্ছু খেতে চায় না, নেক্সট টাইম সেলে কিছু না। ডাক্তার বলেই দিয়েছে জ্বর হলে বাচ্চাকে জোর করে না খাওয়াতে, ওরা যেটুকু খায় সেটা খাওয়াতে। একমাত্র এই চাল ডাল সিদ্ধটা একটু ভালো করে খায়। আর সকালে তো শুধুমাত্র চালা ডাল সিদ্ধ খেলো, আর দুপুরবেলা দেখো আমাদের বাড়িতে উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা ভাজা হয় নরম নরম করে, তো সেটাই কিন্তু ওই ভাতটার সাথে নিয়েছি। উচ্ছে খেলে তো এই সময় মুখের স্বাদ বাড়ে, সেজন্য আমি দিচ্ছি। ও কিন্তু অন্যদিন একদমই উচ্ছে ভাজা খেতে চায় না, বাট আজকে দেখো ওর মুখে কিন্তু কোনো স্বাদ নেই, এর জন্য একটু হলেও কিছু বলছে না, ও উচ্ছেটা কিন্তু খেয়ে নিচ্ছে। আর আমাদেরই তো জ্বর হলে একদম খেতে ইচ্ছা করে না, তো সেই জন্য কিন্তু এই জন্য উচ্ছে ভাজাটা দেওয়া। যাই হোক, ছেলে ছোটোবেলা থেকেই, মানে এত ছোটো বয়স থেকে যে তেঁতোটা খাচ্ছে, এটা দেখে আমিও অবাক। তো আজকে একটা নতুন জিনিস ট্রাই করব, সেটা তোমরাও দেখলে অবাক হবে যে এতটুকু ছোট বাচ্চা মানে ওই জিনিসটা খেয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, সাথে তো আর যারা দুষ্টুমি তো আছেই। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। খাবে না? খাবে না? ওইটা নিয়ে আসো, ওষুধটা নিয়ে আসো, ওই যে ওষুধ নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো, দাও আমাকে দাও 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 খেতে হবে তো, এটা তাড়াতাড়ি দাও বাবা দাও। জামা খুলে গেল তো। ইয়ে হাততালি দাও, হাততালি। তাই কি মজা। ওটা কি দেবা না? না তোর নাটা কি ভালো না। চলো এই অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসলাম, এটা এখন দেবো। তো জেনারেলি এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো ডাক্তার দেয়, আমি তো ডক্টর অধিকারীকে দেখাই। তো এই যে একটা ছোট বোতলে একটা সিরাপ টাইপের থাকে আর একটা গুঁড়ো পাউডার, দুটোকে মিশিয়ে একটা দাগ দেওয়া থাকে এই শিশিটাই। ওই লিকুইডটা এই গুঁড়ো পাউডারে ঢেলে ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়, আর এটা কিন্তু ফ্রিজে রাখতে হয়। তবে সব অ্যান্টিবায়োটিক কিন্তু ডাক্তার ফ্রিজে রাখতে বলে না, বাট এটা কিন্তু রাখতে হয়। আর এটা মোটামুটি 5 দিনের কোর্স থাকে, পুরোটাই খাওয়াতে হয়।
আর এখনকার দিনে জ্বরগুলো এতটা বাজে, মানে ভাইরাস তো সবই তো ভাইরাস, বাতাসে তো সারাক্ষণ, মানে এই যে করোনা আসার পর থেকে সারাক্ষণ বাতাসে ভাইরাস থাকছে, তো বাচ্চা থেকে শুরু করে বড়দেরও পর্যন্ত কিন্তু শ্বাসকষ্ট থেকে শুরু করে সবই হচ্ছে। আর ডাক্তাররা তো বাচ্চাদের কিছু হলেই, ইভেন আমার ছেলেও একবার দিতে হয়েছিল গ্যাস দেওয়া, মানে প্রত্যেকটা বাচ্চাকেই গ্যাস দেওয়া বা ইনহেলার টানানো, এই জিনিসগুলো একদম যেন মানে প্রত্যেকটা ঘরে ঘরে বা প্রত্যেকটা ঘরে ঘরে একদম হয়ে গেছে, বাচ্চাদের ইভেন বড়দেরও। আখের রস খাচ্ছে, খাও, আখের রস খাচ্ছে, নাও 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 খাও, খাও খাও খাও, আখের রস খাও, খাও 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 বাবা খাও, আখের রস খাও। আর যা এই না এই না এই না এই না, ও একা নেবে, ওকে একা দিতে হবে, নাও নে, পাইপ না নে, খাবি কিরম করে? এবার নিম পাতা খাবে, খাও তো বাবাই নিম পাতা। তো এই নিয়ে সেকেন্ড টাইম আর্যকে নিম পাতা দিচ্ছে, আগের দিনে ক্লিপটা তোলা হয়নি, তো আজকের জন্য দিচ্ছে। আর্য নিম পাতা কিন্তু খেতে পারে, আর এখন একটু চিনি দিয়ে দিয়েছি, মানে জাস্ট কী হয়েছে, আগের দিন শুধু নিম পাতা দিয়েছি, বাট আজকে নিম পাতার সাথে যেহেতু মা একটু ভাত দিয়ে দিয়েছে, ওর জন্য মানে মানে একটু অক তুলছে। এখন দাদা জিনিস এমনি মুখে দিতে চায় না, শরীরটা মুখে রুচি নেই না, কিন্তু আমার বাবা নিম পাতা খেয়ে নিয়েছে, নিম পাতা খাচ্ছে এখন, আর চিবাচ্ছে। যাই হোক, মানে 1 বছর 3 মাসের বয়স আর ও নিম পাতা খাচ্ছে, আমিও এখনো খেতে পারি না, ভাবো তাহলে কি খাবার। একটু আগে যেটা বলছিলাম, মানে তোমরা দেখলে অবাক হবে, এতটুকু ছোটো বাচ্চাকে নিম পাতা দিয়েছি, হ্যাঁ, তবে একটুখানি নিম পাতা দিয়ে ট্রাই করলাম যে ও খেতে পারে কিনা। একটু প্রথমে একটু টক তুলছিল, তারপরে তো চিনি দিয়ে দিয়েছি, বাট সেরকম খুব একটা অসুবিধা হয়নি, আমি তারপরেও আবার ওকে নিম পাতা দিয়েছি। তবে একটা কথা বলি, এইটুকু বয়সে আমি কখনো নিম পাতা খেতে পারিনি, ইভেন আমি এখনও খেতে পারি না এত বছর পরেও। বাট ও যে নিম পাতা খেয়েছে, এটা ওকে অনেক হ্যাটস অফ যে ও এতটুকু বয়সে নিম পাতা খেতে পেরেছে। যাই হোক, তো বাচ্চাদের তো মানে কালমেঘ পাতা, নিম পাতা, এগুলো প্রাকৃতিক জিনিস খাওয়ানো খুবই ভালো। আর এখনকার ওষুধেও যা ভেজাল থাকে, মানে ইভেন খবরেও বলছিল যে ওষুধপত্র, বাচ্চাদের ওষুধপত্রতেও প্রচুর ভেজাল, মানে একটা বাচ্চাকে যে নির্দ্বিধায় যে ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়াবো, সেটাতেও এখন ভয় লাগে। যাই হোক, তার থেকেই প্রাকৃতিক জিনিসপত্র খাওয়ানো অনেক ভালো। না না, দেখ ভাই নিম পাতা খাচ্ছে, ওইটা একটু দাও, ওইটা একটু দাও, দাও একটু দাও না দেখি, তুই খাট্টু, তুই খাট্টু নে, তুমি একটু খাবা, দাও দাও একটু দাও, আগে দাঁড়া, দাঁড়াও দাঁড়াও, আবার আবার উঠে দাঁড়াও, আগে দাঁড়াতে হবে, বসিস কেন, আসো আসো আসো, হাঁটি হাঁটি পা, হাঁটি হাঁটি, তুমি হাঁটি হাঁটি শিখছো ঠাম্মার কাছে। আজকে ডেট অনুযায়ী আমার ছেলে বয়স 1 বছর 3 মাস, ও এখন ধরে ধরে হাঁটতে পারে, এখনও সেইভাবে হাঁটা শেখেনি, দেখতেই পাচ্ছ হাঁটতে গিয়ে ধুমধাম করে পড়ছে। বাট বাড়িতে বসেও কিন্তু ওকে হাঁটানো শেখা হয়, মানে শেখানো হয়, ওর ঠাকুমা বা আমরা যারা আছি বাড়িতে সবসময় ওকে হাঁটানোর চেষ্টা করি। ও কথাটা অনেক আগে শিখেছে, হাঁটাটা একটু লেট করে শিখছে, বাট আমাদের তো কোনো প্রবলেম নেই, ওর ইচ্ছা মতো যবে শিখবে। আর তোমাদের কার বেবি কবে হাঁটা শিখলো, তোমাদের বেবিদের বয়স কত, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ছেলে কখন কি শিখছে আর তোমাদের বেবিরাও কখন কি শিখছে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে ব্লগে, টাটা, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।